প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেলের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও চেয়েছিল সংবর্ধনা অনুষ্ঠান করতে, কিন্তু তাদের সেই অনুমতি দেওয়া হয়নি। সংবর্ধনার অনুমতি না পেলেও প্রধান উপদেষ্টার আগমন কেন্দ্র করে বিভিন্ন দল ও সংগঠন শুরু করেছে টানাহেচড়া। সূত্র বলছে, ডক্টর ইউনূসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য হাজারের বেশি প্রবাসীর নামের লিস্ট বিভিন্ন মাধ্যমে জমা পড়েছে কনসুলেটে। এর মধ্যে একজনের নাম একাধিকবারও রয়েছে। এছাড়া প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন। আর এ কারণেই বেজায় অখুশি এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউ ইয়র্কে ডক্টর ইউনূস অবাঞ্ছিত আর প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। ফলে বাধ্য হয়ে কাউকেই সংবর্ধনার অনুমতি দেননি। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ঢাকায় বিতর্কিত নানা মেসেজ আসায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবর্ধনার ব্যাপারে অনাগ্রহ প্রকাশের পাশাপাশি জাতিসংঘে প্রধান উপদেষ্টার কর্মসূচিতেও আনা হয়েছে পরিবর্তন। ২২ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। ফলে অনুষ্ঠিত হচ্ছে না প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত না হলেও তার আগমনে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সমর্থকরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্রে আগমনের দিন জেএফকে বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শনের পাশাপাশি জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের দিন বাইরে বিক্ষোভ সমাবেশেরও অনুমতি নিয়েছেন তারা। জানা গেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সহ একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করতে পারেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জহিরুল ইসলাম, আজকাল।